রামপুরহাটে উদ্ধার হলো বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। ট্রাক থেকে উদ্ধার হচ্ছে ৩২০টি ব্যাগ ভর্তি বিস্ফোরক। ১৬,০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। রামপুরহাটে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি জানা যাচ্ছে? দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাত্রি 10টা নাগাদ একটি 16 চাকার ট্রাক আটক করে রামপুরহাট থানার পুলিশ, এবং যেটা জানা যাচ্ছে এই ট্রাকে প্রায় 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, যার ওজন হচ্ছে প্রতিটি ব্যাগের ওজন হচ্ছে 50 কেজি করে। প্রায় 16,০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে, এবং এই অ্যামোনিয়াম নাইট্রেট আসছিল তেলেঙ্গানা থেকে। বালাজি এন্টারপ্রাইজ তারা এটা পাঠাচ্ছিল ঝাড়খণ্ডে, এবং পুলিশ গোপন সূত্রে খবর পায়। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাটে মনসুবা মোড়ে এই ট্রাকটিকে আটক করে। তারপর ট্রাকটিতে যখন যে ব্যাগগুলি ছিল, সেই ব্যাগগুলি যখন চেক করা হয়, তখন দেখা যায় যে তাতে যে যেটা ব্যাচ নাম্বার ছিল, সেই ব্যাচ নাম্বার সরিয়ে ফেলা হয়েছে সেখান থেকে। তারপরে পুলিশের সন্দেহ হয় এবং তারা চালান সমস্ত কিছু দেখতে চায়, তখন কিন্তু সেগুলো দেখাতে পারেনি। তারপর এই ট্রাকের ড্রাইভার এবং দুজন হেল্পার ছিল, এই 3জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের এগেনস্টে কেস করা হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে গতকাল তারা গোপন সূত্রে খবর পেয়েছিল যে একটি ট্রাক অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাচ্ছে। সেই দেশে পুলিশ সেখানে দাঁড়িয়েছিল রাস্তার পাশে। তারপরে এই 16 চাকা ট্রাকটিকে আটক করা হয়, এবং তার মধ্যে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট আটক করেছে পুলিশ। এর আগে আমরা দেখেছি বীরভূমে বিভিন্ন এলাকা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। মূলত এই অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়, কিন্তু এই বিপুল পরিমাণ প্রায় 16,০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এই প্রথম এখান থেকে রিকভারি হলো। পুলিশ জানার চেষ্টা করছে যে অ্যাকচুয়াল এটা কোথায় যাচ্ছিল, ঝাড়খণ্ডে কোথায় যাচ্ছিল, কাদের হাতে যাচ্ছিল, সেই বিষয়গুলি নিশ্চিত করার চেষ্টা করছে, এবং এখন এই মুহূর্তে তদন্ত চলছে। ধন্যবাদ। সাতাশে ডিসেম্বর থেকে টানা ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি প্রাপকরা। এই আতঙ্ক উদ্বেগের জন্য রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকেই দুষছেন তারা। আমরা এই আশাটাই তার জন্য রাখছি যে আমাদের যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করা সম্ভব। 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? অযোগ্যদের শাস্তি দিয়ে যোগ্যদের বহাল রাখা কি সম্ভব? সোমবারও সুপ্রিম কোর্টে অধরাই থাকলো সেই উত্তর। যারা স্কুলে যান, পড়ান, নিয়মিত বেতন পান, যাদের মধ্যে অনেকেই এখন মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের ভবিষ্যৎ এখনো সেই দোলা চলে। যদিও সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মধ্যে আশার আলো দেখছেন যোগ্য চাকরি প্রাপকরা। সিবিআই এটা জানিয়েছে যে পঙ্কজ বানসাল এবং ডেটা স্ক্যানটেক বা যাই হোক, সেখান থেকে যে উদ্ধার হয় ওএমআর, তার ডেটা ম্যাচড, এবং সেখানে দাঁড়িয়ে এর অথেন্টিসিটি এবং অরিজিনালিটি পাওয়া গেছে। এটা নিয়ে কোনো কথা হবে না। সেখানে দাঁড়িয়ে তারা যখন এটা বলে দিল, তারপরে সিজিআই বা অন্য কেউ এটা মেনে নিতে পারে যে সেগ্রিগেশনটা সম্ভব তার ডেটার ভিত্তিতে। সিবিআই তো বলেছে যে এখানে হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে ডেটা স্ক্যানটেক আর নাইসার মধ্যে, তো এ নিয়ে তো প্রশ্ন থাকার কথা নয়। দিন রাত পড়াশোনা করে চাকরি পাওয়ার পর আজ প্রতি মুহূর্তে চাকরি থাকবে কি থাকবে না তা নিয়ে এই আতঙ্ক উদ্বেগের জন্য রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকেই দুষছেন চাকরি প্রাপকরা। এতদিন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যদি দুর্নীতি বেরোয়, তার দায় তো আমাদের না, তার দায় যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের। তাই পুরোপুরি আপনাদের 3টে যে বডি আছে, মানে শিক্ষা দপ্তর, বোর্ড এবং এসএসসিকে নিতে হবে। শুনানি শেষ, এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। চাল থেকে কাঁকড় কি আলাদা করা গেল? ডাল মে কুছ কালা হ্যায় নাকি পুরি ডাল হি কালি হ্যায়? উত্তর দেবে সুপ্রিম কোর্ট। রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।